সংবিধান মেনে আমরা কাজ করতে পারবো, নিজেদের স্বাধীনতা ফিরে পেলাম। এতদিন যেন আমাদের একটা যেন চার দেওয়ালের মধ্যে যেমন কাউকে আটকে রাখলে যে একটা দম ঘুটে ঘুটে মরতো না তেমনই লাগতো, কিন্তু আজকের যেন কোথাও যেন নিজেদেরকে স্বাধীনভাবে বাঁচার একটা মানে রাস্তা খুঁজে পেলাম, একটা নিজের স্বাধীনভাবে বাঁচার একটা পরিচয় খুঁজে পেলাম এক নতুন ভাবে, আবার নতুন করে। আমাদের খুব ভালো লাগছে। এবং আমাদের আমরা যে যে মানুষগুলোকে নিয়ে লড়াই করছি, সন্দেশখালী তথা আমার হিঙ্গলগঞ্জ বিধানসভা, প্রত্যেকটা মানুষ আজকে নিজের স্বাধীনতা ফিরে পেয়েছে। বিশেষ করে নারী সমাজ তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে, সম্মান ফিরে পাবে। তাদের জন্য আমাদের এই লড়াই, এই নারী সম্মানের জন্য লড়াই। আমরা নারীদের জন্য সব সময় নারীদের পাশে আছি। নারী যে আজকের পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার যেভাবে নারীদের উপরে গত 15 বছর ধরে যে টর্চার করে গেছেন, সেই টর্চারের হাত থেকে আজকের মানুষ মুক্তি পেলেন। শুধু আমি বলবো না যে আমার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ, আমার তথাই পশ্চিমবঙ্গবাসী নারী সমাজ মুক্তি পেলেন আজকের এই অত্যাচার ও টর্চারের হাত থেকে। একটা সময় আমরা দেখেছিলাম যে শাহজাহান বা তার যে দলবল, কার্যত বলা যায় সন্দেশখালীর এলাকার সাধারণ মানুষের ওপর যে অত্যাচার এবং মহিলাদের ওপরে যে অত্যাচারের ঘটনা ঘটেছিল, আগামী দিনে আপনি এই বিধানসভার নির্বাচিত সদস্য, সেই মহিলাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ? দেখুন, আমি তো আমার আজকে শপথ নিয়েছি বলে নন, আজকের আমি আইনগতভাবে সংবিধান মেনে আমি আজকের শপথ নিয়ে আমার নতুন করে একটা মানে আমি যুদ্ধ শুরু করেছি। কিন্তু আমার এর আগের থেকেই কিন্তু আমার যুদ্ধ কিন্তু লেগেই ছিল। আমার বলবেন, আমি এটা বলবো না যে সন্দেশখালী শুধুমাত্র আন্দোলন করে এসে আমরা শুধু ওই লড়াইটা করেছি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমার হিঙ্গলগঞ্জ বিধানসভায় নির্বাচনের পরে পরেই যারা তৃণমূল করতো, তারাই আজকের গেরুয়া রং লাগিয়ে বিজেপি হয়ে আজকের বিজেপির লোকের ওপরে এবং নিজের তৃণমূলের ঘরের লোকেদের ওপরে অত্যাচার করছেন, বিশেষ করে মহিলাদের ওপরে। আমি কিছু চ্যানেল মাধ্যমে আমি সেই সব ছবি ভিডিও আমি দিয়েছি। তাদের উপরে এত অত্যাচার করছে নারীদের উপরে, সেটা বলা যায় না। কিন্তু শুধুমাত্র যে আমি বিজেপির দলের থেকে আমি আজকের প্রতিনিধি হয়েছি বলে আমি অন্য কোনো দলের মহিলা এবং পরিবারকে আমি সহযোগিতা করব তা নয়। হিঙ্গলগঞ্জ বিধানসভার আমার প্রত্যেকটা মানুষ, আমার হিঙ্গলগঞ্জ বিধানসভায় যারা আমাকে ভোট দিয়েছে, যারা দেননি, প্রত্যেকটা মানুষের প্রতি আমার দায়িত্ব আছে। আমি আমার দায়িত্বশীল ভাবে আমি কাজ করব এবং প্রত্যেকটা মা বোনদের উপরে যে তৃণমূল করুক সিপিএম করুক আমি দেখবো না। প্রত্যেকটা নারী এবং শিশু তাদের উপর অত্যাচার হলে আমি রেখা পাত্র সব সময় তাদের পাশে আছি, লড়াই করছি এবং তাদের পাশে থাকবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।